আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। যারা আমার সাথে যুক্ত আছে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা জানাও। পারবন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ভালো আছি বলছে। ওকে, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াই। নোরাইয়া আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই একটু জয়েন করে ফেলো যারা আছো আমাদের সাথে। জিশান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তানজিল আহমেদ আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো যারা আছো আমাদের সাথে, দ্রুত জয়েন করে ফেলো। আমরা পড়বো আজকে। আমির আছে, সালাম দিয়েছে। নাহিদ আছে, পড়ালেখার লোগো চেঞ্জ করে ফেলছেন। ভাইয়া পড়ালেখার লোগো চেঞ্জ করে ফেলছেন? কই পড়ালেখার লোগো কেন চেঞ্জ করো ভাইয়া? পড়ালেখার লোগোটা আগেরটাই আছে, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। লোগো তো ঠিকই আছে। দেখো, আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, আমি এটা যাচ্ছি। সবাই লক্ষ্য করে, আমরা গত ক্লাসে পড়েছিলাম উৎপাদন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা উৎপাদন ব্যয়গুলো নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে? আমরা গত ক্লাসে এইটুক পর্যন্ত পড়েছি, এটুক পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা শুরু করবো। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, উৎপাদন ব্যয় টপিকটা। চলো আমরা সবাই শুরু করি। উম্মে হাফসা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সবাইকে জয়েন করছে, আমরা শুরু করতে পারি। চলো তাহলে শুরু করে দিচ্ছি। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই রেডি হয়ে যাও। আমরা পড়বো আজকে উৎপাদন ব্যয়, বা যেরকম বলা হয় প্রোডাকশন রেভিনিউ, ঠিক আছে? তো দেখো, প্রোডাকশন রেভিনিউ বা উৎপাদন ব্যয় বলতে আমরা আসলে কি বুঝে থাকি। দেখো এখানে কি বুঝতে, যে উৎপাদন ব্যয় বা প্রোডাকশন রেভিনিউ মানে হচ্ছে, উৎপাদন ব্যয় বা প্রোডাকশন রেভিনিউ মানে হচ্ছে যে, প্রোডাকশন কস্ট মানে আমরা বোঝাচ্ছি যে কোন একটা উৎপাদিত দ্রব্য, মনে করি এই কলমটা উৎপাদনের জন্য যে ব্যয় হবে সেটাকে আমরা বলি উৎপাদন ব্যয়। অর্থাৎ উৎপাদনের উপকরণ সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে একজন উৎপাদক যে ব্যয় বহন করে তাকে আমরা বলি উৎপাদন ব্যয়। কি বলেছি? বিভিন্ন উপকরণ সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে একজন উৎপাদক যে ব্যয় বহন করে তাকে আমরা কি বলছি? উৎপাদন ব্যয় বলছি। কি বলেছে? বিভিন্ন উপকরণ সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে একজন উৎপাদক যে ব্যয় বহন করে তাকে আমরা কি বলছি? উৎপাদন ব্যয়। যেমন আমি যদি বলি এই কলমটা আমরা বানাবো, তাহলে এই কলমটা বানানোর জন্য আমাদের ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, 4টা উপকরণ লাগবে। এই 4টা উপকরণ বাবদ যে ব্যয়টা হয় সেটাকে আমরা বলি উৎপাদন ব্যয়। ক্লিয়ার? তাহলে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে একজন উৎপাদকের যে ব্যয় হয় সেটাকে আমরা বলি উৎপাদন ব্যয়। ঠিক আছে? বিভিন্ন উপকরণ সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে একজন উৎপাদকের যে ব্যয় হয় তাকে আমরা বলছি উৎপাদন ব্যয়। তা আমরা এই উৎপাদন ব্যয়ের এখানে বেশ কিছু টার্ম আমরা এখানে মুখস্থ করবো। চলো, উৎপাদনে বেশ কিছু নাম আছে উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে, সেগুলো চলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। এখানে প্রথমত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, 1 নম্বর আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিউ মানে হচ্ছে, এখানে আমরা বলবো কোয়ান্টিটি বা পরিমাণ। তো এখানে এই টার্মগুলোর সাথে আমরা মুখস্থ হবে বা এগুলো আমরা মনে রাখবো। টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, যেটাকে বলা হয় মোট ব্যয়। এভাবে করে এসটিসি মানে শর্ট রান টোটাল কস্ট, মানে স্বল্পকালীন মোট ব্যয়। তারপর হচ্ছে এলটিসি লং রান টোটাল কস্ট বা দীর্ঘকালীন মোট ব্যয়। এসি অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয়। হচ্ছে এসএসি শর্ট রান অ্যাভারেজ কস্ট বা স্বল্পকালীন গড় ব্যয়। এলএসি লং রান অ্যাভারেজ কস্ট বা দীর্ঘকালীন গড় ব্যয়।
তারপরে হচ্ছে এমসি, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। তারপরে হচ্ছে এএফসি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট, যেটা বলা হয় গড় স্থির ব্যয়। তারপরে হচ্ছে অ্যাভারেজ কস্ট, এভিসি সরি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, যেটা বলা হয় গড় পরিবর্তনশীল ব্যয়। আর টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট মানে মোট স্থির ব্যয়। টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে চলে এগুলো। কিউ, টিসি, এসটিসি, এলটিসি, এসি, এসএসসি, এলএসসি, এমসি, এএফসি, এভিসি, টিএফসি, টিভিসি, এগুলো শর্ট ফর্ম। বাংলা ইংরেজি তিনটাই মুখস্থ করতে হবে, কেমন? সবাই একটু দ্রুত করে মুখস্থ করে ফেলো দেখি, সবাই একটু দ্রুত মুখস্থ করে ফেলো। 1 মিনিট সময়, জাস্ট 1 মিনিট, দ্রুত মুখস্থ করো। সবাই একটু দ্রুত মুখস্থ করতে হবে, সবাই একটু দ্রুত মুখস্থ করো। হ্যাঁ, আমাদের দ্রুত আগাইতে হবে। ওকে, ঠিক আছে, দ্রুত পড়াচ্ছি, সমস্যা নাই। দেখো তাহলে কিউ মানে কোয়ান্টিটি, টিসি মানে টোটাল কস্ট, এসটিসি শর্ট রান টোটাল কস্ট, এলটিসি লং রান টোটাল কস্ট, এসি, এসএসসি, এলএসসি, এমসি, এএফসি, এভিসি, টিএফসি, টিভিসি, সবগুলো মুখস্থ করো সবাই একটু, সবাই মুখস্থ করো। শিল্পক্ষেত্রে বিলম্বে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়, কারণ শিল্পক্ষেত্রের শুরুর দিকে উপকরণগুলো নতুন থাকে, যন্ত্রপাতিগুলো নতুন থাকে। সো তখন যদি আমার উপকরণ আমি বৃদ্ধি করি, উৎপাদনটা সে তুলনায় বেশি হারে বৃদ্ধি পায়, তার মানে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় শুরুর দিকে। শিল্পক্ষেত্রে শুরুর দিকে ক্রমহ্রাসমান না হয় উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। এরপরে একটা পর্যায়ে যাওয়ার পর তোমার উপকরণগুলো আস্তে আস্তে পুরাতন হতে থাকে, বেশি বেশি নষ্ট হয়ে যায়। তখনই আমাদের উপকরণ বৃদ্ধি করলে উৎপাদনটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়া শুরু করে, মানে উৎপাদনটা আস্তে আস্তে কমা শুরু করে বা ক্রমান্বয়ে হ্রাস পায়। ক্রমবর্ধমান হারে হয় না, ক্রমহ্রাসমান হারে হয়। সেজন্য বলা হয় যে উৎপাদনের শুরুর দিকে ক্রমহ্রাসমান হয় না, ক্রমবর্ধমান হয়, পরে দিয়ে গিয়ে আস্তে আস্তে ক্রমহ্রাসমান হয়। আমরা কি বুঝতে পেরেছি? মুখস্থ করো সবাই এগুলো। এখন তোমার হয়তো এখন মনে হচ্ছে স্যার মুখস্থ হয়ে গেছে, কিন্তু একটু পরে যখন আমি বলবো যে এমসি মানে কি, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, এবিসি মানে কি কনফিউজ হয়ে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বাংলা ইংরেজি শর্ট ফর্ম মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, এটা মুখস্থ ছোট ছোট রাখতে হবে। এই ছকটা তুমি যদি না বুঝো তাহলে তোমার এই চ্যাপ্টার অনেক বেশি কঠিন মনে হবে, তোমাকে তুমি এই কষ্টের ক্ষেত্রে এই কষ্টের নাম যদি মনে রাখতে না পারো, তোমার জন্য কষ্ট হয়ে যাবে। পারবে? ওকে, চলে আসি আমরা এরপরে। দেখো আমরা এখানে উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্থির ব্যয়। চলো আমরা দেখি এটা। স্থির ব্যয় যেটাকে আমরা বলে থাকি ফিক্সড কস্ট। স্থির ব্যয় মানে কি বলতো? ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট বা স্থির ব্যয় বলতে আমরা আসলে কি বুঝে থাকি? যেই ব্যয়টা সবসময় স্থির থাকবে, যেই ব্যয়টা পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলি স্থির ব্যয়। তাহলে স্থির ব্যয় মানে কি? যেই ব্যয় সবসময় স্থির থাকবে, যে ব্যয় কখনো কি হবে না, পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলি স্থির ব্যয়। তাহলে আমি যদি বলি যে তুমি মনে করো যে এমন একটা ব্যয় যে ব্যয়টা পরিবর্তন হয় না, যেমন আমি যদি বলি একটা কারখানার ভাড়া, তো তুমি কারখানার মধ্যে উৎপাদন করো বা না করো, তোমাকে কারখানা ভাড়া ফিক্স দিয়ে ফেলতে হবে। তাহলে কি বলছি? কারখানা ভাড়াটা হচ্ছে একটা ফিক্সড কস্ট, স্থির ব্যয়, অর্থাৎ যেই ব্যয় উৎপাদনের পরিমাণের উপর ডিপেন্ড করে না। যেমন আমি যদি বলি স্থায়ী কর্মচারীর বেতন, অস্থায়ী না, আবার স্থায়ী কর্মচারীর বেতন, তাহলে সেটা উৎপাদন করি বা না করি আমাকে দিয়ে ফেলতে হবে। আবার মনে করো আমি যদি বলি যে দিবাপহরীর বেতন, দিবাপহরী মানে হচ্ছে যারা নাইট গার্ড থাকে তাদের বেতন, তো এটা আমি উৎপাদন করি বা না করে আমাকে দিয়ে ফেলতে হবে। এটাকে বলা হয় ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। তাহলে যেই ব্যয় উৎপাদনের উপর নির্ভর করে না, যেমন আমি উৎপাদন করতেছি বা না করতেছি এর উপর ডিপেন্ড করতেছে না, সেই ব্যয়টা বলি আমরা হচ্ছে স্থির ব্যয়। যেমন যন্ত্রপাতি ভাড়া, কারখানা ভাড়া ইত্যাদি। নোট বসছে এখানে, নোট কি বসছে?
উৎপাদন শূন্য হলেও স্থির ব্যয় বহন করতে হবে। উৎপাদন যেমনই আমরা করি না কেন আমাকে স্থির ব্যয় বহন করতে হবে, এটাকে আমরা বলি যে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। এটা গেল 1 নম্বরে। 2 নম্বর বলছে পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট। তাহলে চলো, পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট মানে কি? যে ব্যয় উৎপাদনের উপর নির্ভর করে, অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যেই ব্যয় পরিবর্তন হয় তাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়, যেমন কাঁচামাল, মজুরি ইত্যাদি। তাহলে কি বলছি? যে ব্যয় উৎপাদনের উপর নির্ভর করে, অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়, যেমন কাঁচামাল, মজুরি ইত্যাদি। যেমন আমি যদি বলি, আমি যদি কোনো দ্রব্য উৎপাদন না করি তাহলে আমার কোনো কাঁচামাল লাগবে না, মজুরি দেওয়া লাগবে না। মজুরি মানে হচ্ছে শ্রমিকের মজুরি। তো কাজ, এই কলমটা বানালে তখন আমি মজুরি দিব তাকে, আর না বানালে তখন মজুরি দিব না। তো এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যেটা উৎপাদনের উপর ডিপেন্ড করতেছে। আমি যদি বেশি উৎপাদন করি বেশি কাঁচামাল লাগবে, কম উৎপাদন করলে কম লাগবে, উৎপাদন না করলে কাঁচামাল লাগবেই না। মজুরি সেম, উৎপাদন বেশি করলে বেশি মজুরি দিতে হবে, কম করলে কম দিতে হবে। তার মানে এই মজুরি, কাঁচামাল এগুলো আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? তাহলে কি বলছি? স্থির ব্যয় হচ্ছে যেটা উৎপাদনের উপর নির্ভর করবে না, উৎপাদন করি বা না করি, যেটা আমাকে বহন করতে হবে এটাকে বলা হয় স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেটা উৎপাদনের উপর নির্ভর করে, উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে যে ব্যয় কমবে। এবং এটা নোট হচ্ছে উৎপাদন শূন্য হলে পরিবর্তনশীল ব্যয়ও শূন্য হয়, অর্থাৎ উৎপাদন না করলে আমার কোনো পরিবর্তনশীল ব্যয় হবে না। আমি উৎপাদন না করলে আমার কোনো পরিবর্তনশীল ব্যয় হবে না, এটা বোঝাচ্ছি। তো এখানে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য আছে, তোমরা একটু দেখে নিবা। আমরা এরপরে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট এই স্লাইডটা, এখন আমরা যেটা পড়বো এটা দেখো। আমি এটা এখানে না করে আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে গিয়ে লেখাই, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। আমরা এখানে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় পড়বো, ঠিক আছে? দেখো, তাহলে আমরা স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় পড়ছি। এখন আমরা পড়বো প্রথমেই মোট ব্যয়। এখন আমরা প্রথমে কি পড়বো বলতো? এখন আমরা প্রথমে পড়বো হচ্ছে 1 নম্বরে মোট ব্যয় কাকে বলে। মোট ব্যয় কাকে বলে? মোট ব্যয়, যেটাকে আমরা বলি টোটাল কস্ট কাকে বলে? মোট ব্যয় বা টোটাল কস্ট বা টিসি কাকে বলে? চলো আমরা দেখি। টিসি, মোট ব্যয় বা টোটাল কস্ট বলতে আমরা আসলে কি বুঝে থাকি, ঠিক আছে? তো মোট ব্যয় বা টোটাল কস্ট বলতে আমরা আসলে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে এরকম। আমরা যদি বলি, এটা সংজ্ঞা হচ্ছে একজন উৎপাদক একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় করে, ওই আগের টাইম উৎপাদন ব্যয় সংজ্ঞাটা বললে হবে যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ সংগ্রহ বাবদ যে ব্যয় করে থাকে সেটাকে আমরা বলি মোট ব্যয়, মানে টোটাল সমষ্টি, ব্যয়ের সমষ্টি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টোটাল কস্ট আসলে দুইটা কালের প্রেক্ষিতে হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট রান টোটাল কস্ট, মানে স্বল্পকালীন মোট ব্যয়, এসটিসি। তোমরা একটু আগে পড়ছো, এসটিসি মানে কি? শর্ট রান টোটাল কস্ট, মানে স্বল্পকালীন মোট ব্যয়। এই স্বল্পকালীন মোট ব্যয় কি হবে? স্বল্পকালীন মোট ব্যয় মানে কি বলতো? টিএফসি প্লাস টিভিসি। টিএফসি প্লাস টিভিসি এই দুটো যোগ করেই স্বল্পকালীন মোট ব্যয় হয়ে থাকে। তাহলে টিএফসি এবং টিভিসি এই দুটো যোগ করে আমরা কি পাচ্ছি? স্বল্পকালীন মোট ব্যয় পাচ্ছি। টিএফসি এবং টিভিসি কেন? কারণ মাথায় রাখবা, একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল মানে হচ্ছে যেখানে দুই ধরনের ব্যয় থাকবে, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। স্যার এটা কোথেকে বলতেছেন? ওই যে তোমাদের মনে আছে না, দেখো আমরা উৎপাদন অপেক্ষক বলছিলাম, সেখানে ছিল এরকম কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে। আমরা বলছি উৎপাদনে যদি একটু পরিমাণ স্থির থাকে, একটু পরিমাণ পরিবর্তনশীল হয়, সেটাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। আর যদি বলা হয় কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল যদি হয় সেটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকবো কি? এটাকে আমরা বলবো যে তোমার হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কেন? কারণ এখানে কিছু পরিমাণ স্থির, কিছু পরিমাণ পরিবর্তন, কিছু পরিমাণ স্থির, কিছু পরিমাণ কি পরিবর্তনশীল, আর এখানে সবই পরিবর্তনশীল। তো মাথায় রাখবা যে স্থির উপকরণের জন্য আমাদের স্থির ব্যয় হবে মনে করো, আর পরিবর্তনশীল উপকরণের জন্য পরিবর্তনশীল ব্যয় হবে, বুঝছো? এখানে সেম, এখানে হচ্ছে শুধু পরিবর্তনশীল উপকরণ আছে, তার মানে শুধু পরিবর্তনশীল ব্যয় থাকবে। তো স্বল্পকাল মানে হচ্ছে যেখানে দুই ধরনের ব্যয় থাকবে। স্বল্পকালে দুই ধরনের উপকরণ হয়, ঠিক সেভাবে দুই ধরনের ব্যয় থাকে স্বল্পকালে। একটা হচ্ছে স্থির ব্যয়, উৎপাদনের কিছু উপকরণ থাকবে স্থির, সেজন্য স্থির ব্যয় হয়। আরটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দ্যাট মিনস স্বল্পকাল বলতে একটা প্রতিষ্ঠানে দুই ধরনের ব্যয় থাকবে, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালে ক্ষেত্রে। আবার আমি যদি বলি লং রান টোটাল কস্ট মানে কি? দীর্ঘকালীন মোট ব্যয় মানে কি? শুধুই টিভিসি, মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট থাকবে। তাহলে এক নম্বর বলছি এসটিসি, মানে শর্ট রান টোটাল কস্ট মানে হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, আর লং রান টোটাল কস্ট মানে হচ্ছে শুধুই টিভিসি থাকবে, কোনো টিএফসি থাকবে না। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে কি বলছি? স্বল্পকালীন মোট ব্যয় মানে হচ্ছে শর্ট রান টোটাল কস্ট মানে হচ্ছে টিএফসি প্লাস টিভিসি,
আর লং রান টোটাল কস্ট মানে হচ্ছে শুধুই টিবিসি। লং রানের ক্ষেত্রে শুধু টিবিসি থাকবে, আর শর্ট রানের ক্ষেত্রে টিএফসি প্লাস টিবিসি দুইটাই থাকবে। সোমাইয়া জানাত বলছে ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কি প্রশ্ন? তাহলে আমরা দুই ধরনের কস্ট পাচ্ছি, কি বলো? একটা স্বল্পকালীন মোট ব্যয় শর্ট রান টোটাল কস্ট, সেটা হচ্ছে শুধু টিএফসি আর টিবিসি, আর লং রানের ক্ষেত্রে শুধু টিবিসি। আমি আবার বলতেছি, স্বল্পকালে যেটা টিএফসি থাকে সেটা কিন্তু লং রানে আর থাকবে না, কারণ লং রান একটা প্রতিষ্ঠানের ওই ব্যয়টাও পরিবর্তন হয়ে যায়। তোমাদের একটা এক্সাম্পলই বুঝতে পারবা। দেখো কেন স্বল্পকালের ক্ষেত্রে একটা থাকে, দীর্ঘকালের ক্ষেত্রে স্বল্পকালের ক্ষেত্রে দুইটা থাকে, দীর্ঘকালে একটা হয়। যেমন আমি যদি বলি, মনে করো যে আমরা একটা রেস্টুরেন্ট দিব, সাপোজ ওই রেস্টুরেন্টের ভাড়া হচ্ছে 10,000 টাকা, এবং এটা কাঁচামাল কিনতে হয়। কাঁচামাল মানে মনে করো যে চিকেন কিনতে হয়, মনে করো যে প্রতি মাসে, এটা ডিপেন্ড করে। যেমন এই মাসে 10,000, এই পর মাসে 15,000, পর মাসে 20,000, বা এটা ডিপেন্ড করতে কাস্টমারের উপর। কেমন মনে করো সেটা 5,000 টাকা আমরা কাঁচামাল বাবদ খরচ দিলাম। তো এখানে এই ভাড়াটা হচ্ছে স্থির খরচ, আর কাঁচামালটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। তো আমি যদি বলি এই ভাড়াটা একটা লিমিট পর্যন্ত কিন্তু স্থির থাকে, মানে শর্ট রানের ক্ষেত্রে দুই ধরনের ব্যয় থাকবে, কিন্তু লং রানের ক্ষেত্রে যেমন আমি যদি বলি এই ভাড়াটা হচ্ছে 5 বছর পর্যন্ত মালিকের সাথে আমার ডিড হয়েছে, যে 5 বছর পর্যন্ত আমার কাছ থেকে 10,000 টাকা ভাড়া তিনি নিবে। কয় বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত আমার কাছ থেকে 10,000 টাকা ভাড়া তিনি নিবে। এখন যদি 5 বছর পার হয়ে যায়, তাহলে এই ভাড়াটাও কিন্তু তিনি দেখা যাবে তিনি আমাদেরকে বলে যে না, ভাড়া এখন থেকে 5,000 নয়, ভাড়া এখন থেকে হচ্ছে আমাকে 15,000 টাকা করে ভাড়া দিতে হবে। অর্থাৎ ভাড়ার পরিমাণে কি করতেছে, যে পরিবর্তন হচ্ছে একটা লিমিটের পর গিয়ে, মনে করো 5 বছর পরে গিয়ে। তাই বলা হয় স্বল্পকালে দুই ধরনের ব্যয় থাকলেও কিছু স্থির, এই ভাড়াটা স্বল্পকালের জন্য স্থির, কিন্তু দীর্ঘকালে গিয়ে সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ 5 বছর পরে গিয়ে সেই ভাড়াটা কিন্তু 10 টাকা 15 হয়ে যাচ্ছে। তাই বলা হয় লং রানের ক্ষেত্রে শুধু টিবিসি থাকবে পরিবর্তনশীল ব্যয়, কারণ যেটা শর্ট রানের ফিক্সড কস্ট ছিল সেটা কিন্তু দীর্ঘকালে গিয়ে কি হয়ে যায়, পরিবর্তনশীল হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। ওকে, আমরা বুঝতে পেরেছি। বাংলাদেশের সর্বত্র কৃষিক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কেন হয়, আর খনির ভেতরে যেতে যাওয়া যাবে উৎপাদন ব্যয় কেমন হবে? দেখো আমাদের কৃষিক্ষেত্রে তো যেহেতু তেমন একটা কি হয় না, যে উন্নত প্রযুক্তির ব্যবহার হয় না, সেজন্য হচ্ছে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসের প্রান্তিক উৎপাদন বেশি কার্যকর হয়। অন্যদিকে ক্রম উৎপাদনের ক্ষেত্রে মানে জমির উর্বরতা সেটা কিন্তু একটা সময় আস্তে আস্তে কমতে শুরু করে। আর খনির ক্ষেত্রে সেম, যত আমি খনির গভীরে যাবো আমার উৎপাদন তত কম হবে উৎপাদন ব্যয়ের তুলনায়। ওকে, তাহলে আমরা এই দুটো মুখস্থ রাখবো। স্বল্পকালীন টোটাল কস্ট মানে হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, আর লং রান টোটাল কস্ট মানে হচ্ছে শুধু টিভিসি। আচ্ছা, এটা যদি মুখস্থ থাকে চলো আমরা এই পরটা দেখি। এখন আমরা করব এটা গেলে আমাদের এসটিসি এবং হচ্ছে এলটিসি। 2 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে মোট ব্যয়, এরপরটা আমরা লিখবো গড় ব্যয়, যেটাকে আমরা বলি অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয়। তো দেখো আমরা অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয় সম্পর্কে একটু বলি। তো অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয় বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে এরকম, এখানে এসি মানে গড় ব্যয় বলতে বোঝায় যে একটা দ্রব্য উৎপাদনের গড়পত্তা কত ব্যয় করতেছে সেটা। তো আমি যদি বলি এসি মানে অ্যাভারেজ কস্ট, তাহলে কি হবে? এসি মানে হচ্ছে আমরা এও বলবো যে টিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে কি বলছি? এসি মানে হচ্ছে টিসি ডিভাইড বাই কিউ, অর্থাৎ টোটাল কস্টকে তুমি যদি কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করো তুমি অ্যাভারেজ কস্ট পাবা। কি বলছি বলো? টোটাল কস্টকে কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করলে কি পাবা? অ্যাভারেজ কস্ট পাবা। অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে তুমি গড় ব্যয় পাবা। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে নাম্বার 1 সূত্র। তাহলে একদম সোজা কথা, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাবে। 2 নাম্বার যে সূত্র আমি যদি বলি শর্ট রান অ্যাভারেজ কস্ট যদি বলা হয়, মানে স্বল্পকালীন গড় ব্যয় যদি বলা হয়, তাহলে স্বল্পকালীন যেটা টোটাল কস্ট থাকবে সেটাকে আমরা কিউ দিয়ে ভাগ করবো, তাই না? অর্থাৎ অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে টিসি ডিভাইড বাই কিউ, আর এসএসসি সমান মানে শর্ট রান অ্যাভারেজ কস্ট সমান শর্ট রান টোটাল কস্ট ডিভাইড বাই কিউ। কি বলেছি? এসি সমান টিসি ডিভাইড বাই কিউ, আর এসএসসি মানে শর্ট রান অ্যাভারেজ কস্ট সমান এসটিসি মানে শর্ট রান টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ।
স্বল্পকালীন গড় ব্যয়ের সময় স্বল্পকালীন টোটাল কস্টকে কি দিয়ে ভাগ করতে হবে, মানে স্বল্পকালীন মোট ব্যয়কে কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। আমরা কি বুঝেছি? এরপর আসো, তাহলে এটা দুইটা গেল। এখন যদি এরপরে বলি, এরপর আমরা লিখবো এরকম যে এসএসসি সমান আমরা লিখতে পারি যে এই এসটিসি মানে কি বলতো, এই যে এসটিসি মানে কি বলছি, টিএফসি প্লাস টিবিসি, মানে শর্ট রান টোটাল কস্ট মানে হচ্ছে টিএফসি এবং টিবিসি যোগফল। দ্যাট মিনস উপর আমরা লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি টিএফসি প্লাস টিবিসি, টিএফসি প্লাস টিবিসি, অর্থাৎ স্বল্পকালীন, আমরা বলতে পারি স্বল্পকালীন অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে স্বল্পকালীন টোটাল কস্ট মানে হচ্ছে টিএফসি প্লাস টিবিসি যোগফল, এবং কিউ তো আগের মতো লিখে দিলাম। দেখো তো এই সেন্টেন্সটা বুঝছো কিনা, এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা সবাই দেখো, এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা দেখো, এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো? যদি বুঝো এরপর লাইনটা বুঝো কিনা দেখো। এরপর লাইনটা আমি এই পাশে লিখতেছি, এরপর লাইনটা হচ্ছে আমি এখানে লিখলাম, আচ্ছা এখান থেকে লিখি, এখান থেকে লিখলাম আমি এসএসসি সমান, এই যে এসএসসি সমান লিখলাম সমান, এই দেখো টিএফসি কে টিএফসি প্লাস টিবিসি ডিভাইড বাই কিউ, এটাকে আমরা আলাদা আলাদা করে দেখাই। টিএফসি নিচে একবার কিউ লিখবো, টিবিসি নিচে একবার কিউ লিখবো, তাহলে এভাবে হবে, এই যে টিএফসি ডিভাইডেড বাই কিউ প্লাস এই পাশে হবে টিবিসি ডিভাইড বাই কিউ, টিবিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে কি লিখেছি, এসএসসি সমান টিএফসি ডিভাইড বাই কিউ, টিবিসি ডিভাইড বাই কিউ, তাহলে এখানে হবে এসএসসি সমান টিএফসি ডিভাইড বাই কিউ, টিবিসি ডিভাইড বাই কিউ। ঠিক আছে, টিএফসি ডিভাইড বাই কিউ, টিবিসি ডিভাইড বাই কিউ, অর্থাৎ এসএসসি সমান টিএফসি ডিভাইড বাই কিউ, টিবিসি ডিভাইড বাই কিউ, এটা হবে। এটা বুঝছো? জাস্ট এটা নিচে আমরা আলাদা আলাদা করে দেখালাম, এই প্লাসটা মাঝখানে যেটা ছিল এখানে যে প্লাসটা সেটা এখানে লিখছি। তারপর দেখো কি লিখবো, এসএসসি সমান, এটুকু বুঝছি, ক্লিয়ার? ওকে। এরপর দেখো এখানে তুমি দুইটা সূত্র একটু মনে রাখবা, মুখস্থ রাখবা, সেটা হচ্ছে যখন আমি তোমাকে বলবো অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করো, অ্যাভারেজ ফিক্সড কস্ট, তাহলে তোমাকে টোটাল ফিক্সড কস্ট যেটা থাকবে সেটাকে কিউ দিয়ে ভাগ করতে হবে। আর যদি বলি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করো, তাহলে তুমি টোটাল যে ভ্যারিয়েবল কস্ট সেটাকে তোমাকে কিউ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বললাম, অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে গড় স্থির ব্যয় সমান টোটাল যে স্থির ব্যয় বা মোট স্থির ব্যয় সেটা কিউ দিয়ে ভাগ করতে হবে, আর গড় পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে টোটাল যে ভ্যারিয়েবল কস্ট সেটাকে কিউ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এএফসি মানে হচ্ছে টিএফসি ডিভাইড বাই কিউ, আর এবিসি মানে হচ্ছে টিবিসি ডিভাইড বাই কিউ। তাহলে কি বললাম উপরে, এএফসি মানে হচ্ছে টিবিসি ডিভাইড বাই কিউ, টিএফসি ডিভাইড বাই কিউ, এবিসি মানে হচ্ছে টিবিসি ডিভাইড বাই কিউ। তাহলে কি লিখলাম, এএফসি মানে হচ্ছে টিএফসি ডিভাইড বাই কিউ, এবিসি মানে হচ্ছে টিবিসি ডিভাইড বাই কিউ। এএফসি মানে হচ্ছে টিএফসি ডিভাইড বাই কিউ, আর এবিসি মানে হচ্ছে টিবিসি ডিভাইড বাই কিউ। এই দুটো সূত্র একটু মুখস্থ করো, এই দুটো সূত্র একটু দেখো। বুঝছো? এটা লিখছো। এখন দেখো এই টিএফসি ডিভাইড বাই কিউ, এই টিএফসি ডিভাইড বাই কিউ করলে কি পাওয়া যায়, এএফসি পাওয়া যায়। তাহলে এখানে আমরা টিএফসি কিউ দিয়ে ভাগ করলে কি লিখতে পারি, এই জায়গাটাকে আমরা টিএফসি কিউ দিয়ে, টিএফসি কে কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, এএফসি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট পাওয়া যায়। আবার টিবিসি কে কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, এভিসি পাওয়া যায়। একদম সিম্পল কথা, এটা আসলে কঠিন কিছু না। আমি যদি বলি এই যে এসি সমান টিসি ডিভাইড বাই কিউ, তাহলে এসটিসি মানে সরি এটিসি শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট, এসটিসি মানে কি হবে, এটার অ্যাভারেজ এটার অ্যাভারেজ, এসি সমান টিসি ডিভাইড বাই কিউ, আর এসএসসি মানে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে শর্ট টার্ম যে টোটাল কস্ট টিএফসি এবং টিবিসি এগুলোর অ্যাভারেজ হবে, মানে এএফসি এবিসি, এই দেখো এএফসি প্লাস এবিসি, এটার অ্যাভারেজ এটার অ্যাভারেজ করলে আমরা শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট বের হয়ে যাবে। তো এটা আমরা একটু ভেঙে দেখাচ্ছি কেমনে করছি সেটা, তোমরা কি বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এসএসসি মানে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট সমান হচ্ছে এএফসি প্লাস এবিসি। তো অনেক জায়গায় এখানে এসটা নাও থাকতে পারে, তো এসি সমান এএফসি প্লাস এবিসি দিছে,
তো এসি সমান এফসি প্লাস এবিসি যদি বলে, তাহলে যদি বলে এটা কোন কালকে চিন্তা করতেছে, তাহলে বলবো স্বল্পকাল, কারণ এখানে কি এফসি প্লাস এবিসি আছে, তো এটা অবশ্যই স্বল্পকালকে নির্দেশ করতেছে, স্বল্পকালকে নির্দেশ করতেছে। ওকে, এটা গেল 2 নাম্বারটা, আমরা 2টা করছি। 3 নাম্বারটা চলে আসো, 3 নাম্বার সূত্র আমরা একটু দেখি। 3 নাম্বার সূত্র, সেই সূত্র হচ্ছে আমরা লিখব যে এলটি মানে এলএসি মানে লং রান অ্যাভারেজ কস্ট, এই যে লিখছি এসএসসি লিখছি না, এখন আমরা লিখব এলএসি। ঠিক আছে, এলএসি মানে লং রানের ক্ষেত্রে অ্যাভারেজ কস্ট মানে কি, তার মানে সেম এটা এসটিসি ডিভাইড বাই কিউ লিখছি না, মানে শর্ট টোটাল কস্টকে কি দিয়ে ভাগ করতে হবে, এখন হবে লং রান টোটাল কস্টকে কি দিয়ে ভাগ করলে লং রান অ্যাভারেজ কস্ট পাওয়া যাবে। লং রান টোটাল কস্টকে কি দিয়ে ভাগ করলে লং রান অ্যাভারেজ কস্ট পাওয়া যাবে। লং রান টোটাল কস্টকে কি দিয়ে ভাগ করলে লং রান অ্যাভারেজ কস্ট পাওয়া যাবে। ক্লিয়ার? চলো এখন আমরা দেখি লং রান টোটাল কস্টকে তুমি যদি কি দিয়ে ভাগ করো লং রান অ্যাভারেজ কস্ট পাওয়া যাবে, তাহলে এখানে লং রান টোটাল কস্টকে আমরা কি দিয়ে ভাগ করলে লং রান অ্যাভারেজ কস্ট পাওয়া যাবে। সো আমরা এখানে এলএসি সমান লিখতে পারি যে এই লং রান টোটাল কস্ট মানে কি, লং রান টোটাল কস্ট মানে হচ্ছে শুধুই টিভিসি, তাহলে এখানে আমরা লিখতে পারি এলটিসি জায়গায় শুধুই টিভিসি লিখতে পারি, টিভিসি ডিভাইড বাই কিউ। আর অলরেডি আমরা জানি যে এলএসি সমান তাহলে কি লিখতে পারি, টিভিসি কে কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, টিভিসি কিউ দিয়ে ভাগ করলে এভিসি পাওয়া যায়। দ্যাট মিনস এখানে আমরা এভিসি লিখতে পারি। তো দেখো এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক সময় আসে যে এভিসি এসি হয় না কেন, এটা আসলে হয়। এবিসি এসি হইতে পারবে শুধু লং রানের ক্ষেত্রে, যেটা এবিসি সেটা এলএসি হইতে পারবে লং রানের ক্ষেত্রে, কিন্তু শর্ট রানের ক্ষেত্রে এবিসি এসি হইতে পারবে না, কারণ এবিসির সাথে এফসি যোগ হয়ে এসি হয়, এসএসসি হয় বা শর্ট রান অ্যাভারেজ কস্ট হয়। শর্ট রানের ক্ষেত্রে এই দুটো যোগ হয়ে হয়, কিন্তু লং রানের ক্ষেত্রে শুধু এবিসিটা কি হয়, এলএসি হয়ে থাকে। বুঝতে পেরেছি? তাহলে লং রানের ক্ষেত্রে যেটাই এলএসি মানে লং রান অ্যাভারেজ কস্ট সেটাই এবিসি, মানে এবিসি আর এলএসি সব সমান হবে। লং রানের ক্ষেত্রে গড় ব্যয়, লং রান গড় ব্যয় বা লং রান গড় পরিবর্তনশীল ব্যয় দুইটাই সমান হবে। গড় পরিবর্তনশীল ব্যয় এবং লং রান গড় ব্যয় দুইটাই সমান হবে লং রান চিন্তা করলে, বিবেচনা করলে। তাহলে আমরা 3টা পড়লাম, গড় ব্যয়ের ক্ষেত্রে 3টা সূত্র পড়ছি, এসি সমান টিসি ডিভাইড বাই কিউ, তারপর এসএসসি সমান হচ্ছে এসটিসি ডিভাইড বাই কিউ, আর এসটিসি যা আমরা লিখতে পারি টিএফসি প্লাস টিবিসি, তারপর আমরা ভেঙে দেখাইছি টিএফসি ডিভাইড বাই কিউ প্লাস টিবিসি ডিভাইড বাই কিউ, এরপর আমরা লিখছি এসএসসি সমান এএফসি প্লাস এবিসি, এটাকে ভাগ করলে হয় এফসি, এটাকে ভাগ করলে হয় এবিসি, এফসি প্লাস এবিসি এই দুটো যোগ করলে কি হচ্ছে আমাদের এসএসসি হচ্ছে, এফসি প্লাস এবিসি এই দুটো যোগ করলে এসএসসি হচ্ছে। আর লং রানের ক্ষেত্রে কি বলছি, লং রান এসএসসি মানে হচ্ছে লং রান এসএসসি বের করতে, লং রান এভারেজ কস্ট বের করতে হলে লং রান টোটাল কস্টকে কি দিয়ে ভাগ করতে হবে। তো লং রান টোটাল কস্ট মানে কি, শুধুই টিভিসি, শুধু টিভিসি, তাই টিভিসি কি দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, এবিসি পাওয়া যায়, টিভিসি কি দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, এবিসি পাওয়া যায়। আমরা লং রানের ক্ষেত্রে যেটাই এলএসসি সেটা কি এবিসি হবে। একটু কঠিন মনে হইতে পারে আজকের ক্লাসটা, যাদের একটু ম্যাথ সূত্র মনে রাখতে কষ্ট হয়ে যায় তাদের কষ্ট হইতে পারে। তোমরা যেটা করবে একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, আজকে যা পড়াচ্ছি সূত্রগুলো একদম কাট টু কাট কি করতে হবে, মুখস্থ করতে হবে। কেমন? একদম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, এগুলো কিন্তু ভুলে যাবা, বারবার ভুলে যাবা, ভুলে গেলেও আমাদেরকে মুখস্থ রাখতে হবে এগুলো ছাড়া তুমি এই অধ্যায়ের বাকি অংশটুকু বুঝতে পারবে না, কম বুঝবা। বাকি অংশ যেগুলো আমরা পড়াবো সেগুলো কম বুঝতে পারবা যদি তুমি এগুলো ভালো করে মুখস্থ করতে না পারো। হয়েছে? চলে আসে আমরা 3 নাম্বার সূত্রে যাব। এটা গেলে 2টা সূত্র, মানে মোট ব্যয় আর গড় ব্যয়। এরপর হচ্ছে প্রান্তিক ব্যয়টা আমরা করি, চলো প্রান্তিক ব্যয়। 3 নাম্বারটা প্রান্তিক ব্যয়। সো প্রান্তিক ব্যয় মানে কি, প্রান্তিক ব্যয় মানে হচ্ছে আমরা যদি কোনো দ্রব্যের প্রান্তিক ব্যয় মানে বুঝি মার্জিনাল কস্ট। তো এমসি মার্জিনাল কস্ট মানে হচ্ছে কোন দ্রব্যের অতিরিক্ত যখনই আমরা উৎপাদন করব এটার ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হবে তাকে আমরা বলবো প্রান্তিক ব্যয়। তাহলে কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। তোমরা প্রান্তিক ওয়ার্ডটা অনেকবার ইউজ করছো। সো এমসি সমান আমরা লিখতে পারি ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, মানে অতিরিক্ত উৎপাদন করার ফলে উৎপাদনে এক একক পরিবর্তন হইলেই, মানে এই উৎপাদনের পরিবর্তনকে আমরা মোট ব্যয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলেই এটা যে অনুপাত সেটাকে আমরা বলি এমসি।
অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তন যেটা হচ্ছে সেটাকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এমসি বা মার্জিনাল কস্ট আমরা পাবো। তাহলে এমসি মানে কি লিখছি, ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ। এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, এমসি সমান ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ। এমসি মানে কি হবে, ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ, এটা হবে এমসি মার্জিনাল কস্ট। তাহলে কি বললাম, এমসি সমান হচ্ছে ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ, এটা হচ্ছে এমসি বা মার্জিনাল কস্ট বের হবে। তাহলে আমরা মার্জিনাল কস্ট পাচ্ছি ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ। তো আমরা যদি এখন করি, এটাই হচ্ছে সূত্র, এটা থেকে যাবে, আর কোনো কাজ নাই। তো আমরা তিনটা সূত্র ভালো করে দেখলাম, তাহলে এগুলো মনে থাকবে পরীক্ষায়, একটু বলো একবার দেখে আসো তো প্রথম থেকে এই সূত্রগুলো মনে থাকবে কিনা। প্রথম হচ্ছে মোট ব্যয় সমান এসটি সমান টিএফসি প্লাস টিবিসি, আর এলটিসি সমান হচ্ছে শুদ্ধ টিবিসি। গড় ব্যয়ের ক্ষেত্রে তিনটা সূত্র, এসি সমান টিসি ডিভাইড বাই কিউ, আর এসি সমান হচ্ছে এসটিসি ডিভাইড বাই কিউ। এখানে প্রত্যেকটা কিন্তু আমার সূত্র পরীক্ষা আসতে পারে, অর্থাৎ প্রতিটা লাইনে তোমার এমসিকিউ আসতে পারে। এটাও এসএসসি সূত্র, এটাও এসএসসি সূত্র, এটাও এসএসসি সূত্র, এটা এসএসসি সূত্র, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষেরটা। আর লং রানের ক্ষেত্রে এলএসসি সমান এলটিসি ডিভাইড বাই কিউ, আর এলটিসি মানে কি টিবিসি ডিভাইড বাই কিউ, এই আর কি। তো এটা গেল আমাদের কাজ। এরপর আমরা যদি বলি পরটা আসো, এমসি মার্জিনাল কস্ট, ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ, এটা হচ্ছে মার্জিনাল কস্টের সূত্র। তো আমরা চল এখন দেখি, সেটা হচ্ছে এখানে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, তিনটা আমরা দেখলাম। আমরা একটু কাজ করি, আমরা সংজ্ঞাগুলো একটু মুখস্থ করি সবাই। মোট ব্যয় সংজ্ঞাগুলো মুখস্থ করো, মোট ব্যয় কাকে বলে, গড় ব্যয় কাকে বলে, প্রান্তিক ব্যয় কাকে বলে, এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করতে দেখি, দ্রুত করবা, এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করো সবাই। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করতে হবে, মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে, কেমন, সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। হয়েছে? শফিকুল ইসলাম বলছে দুই আবার বোঝান। আচ্ছা, তুমি 2 নম্বরটা আবার একবার দেখিও, কেমন, তুমি ভিডিও আবার একবার দেখিও, দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? অনেক কঠিন স্যার, কঠিন না, জাস্ট একটু তোমাকে মনোযোগ দিতে হবে, মনোযোগ দিলে সহজ মনে হবে। বাসায় একটু পড়বা, দেখবে যে সহজ লাগবে, বাসায় একটু পড়ে দেখবা, ভিডিও দেখে একটু বাসায় পড়বা, ওকে? তারপর চলে আসি আমরা দেখি। এরপর দেখো এখানে বলতে উৎপাদন ব্যয় আসলে দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এই দুই কাল থেকে আমরা চিন্তা করব, দুই কাল থেকে আমরা পড়বো। একটা স্বল্পকাল একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় আমরা দেখব। দীর্ঘকাল একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এগুলো কিন্তু আমরা দেখব, ঠিক আছে? তা আমি যদি বলি স্বল্পকালে একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় যদি বের করতে চাও, তাহলে সেখানে দুইটা ব্যয়কে তুমি কনসিডার করবা। স্বল্পকালে ব্যয় বলতে দুই ধরনের ব্যয় যোগফল, একটা হচ্ছে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালের ক্ষেত্রে শুধু একটা ব্যয় থাকবে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দীর্ঘকালের ক্ষেত্রে কোনো স্থির ব্যয় থাকবে না, সবে কি হবে, পরিবর্তনশীল ব্যয় হবে। তাহলে কি বলছে, উৎপাদন ব্যয় দুই ধরনের, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয় মানে হচ্ছে যেখানে শুধু স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় থাকবে, আর দীর্ঘকালের ক্ষেত্রে একটাই থাকবে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, কোনো স্থির ব্যয় থাকবে না। দীর্ঘকালের ক্ষেত্রে একটা থাকবে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর স্বল্পকালের ক্ষেত্রে দুইটা থাকবে, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়, দুইটা থাকবে। হয়েছে? তো আমরা নেক্সট ক্লাসে আসলে তো এটা নেক্সট ক্লাসে আমরা স্বল্পকাল একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এখান থেকে আমরা শুরু করব। এখান থেকে শুরু করে আমরা স্বল্পকালটা পড়ে দেন দীর্ঘকাল একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এটা আমরা দেখবো, ঠিক আছে?
তার মানে আমাদেরকে এখানে দুইটা টপিক, এই যে উৎপাদন ব্যয়ের মধ্যে দুইভাবে পড়তে হবে, একটা হচ্ছে স্বল্পকালের ক্ষেত্রে আর হচ্ছে দীর্ঘকালের ক্ষেত্রে। তাহলে স্বল্পকালের ক্ষেত্রে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, এই আর কি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই তখন মধ্যে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এর সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা আজকে যা পড়ছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে? সূত্রগুলো বাসায় সুন্দর করে মুখস্থ করবে। আমি আবার বলতেছি, কারণ তুমি এই চ্যাপ্টার ভালো বুঝতে পারবে না যদি তোমার কাছে মুখস্থ না থাকে। তুমি যদি বিষয়গুলোকে ভালো করে মুখস্থ রাখতে না পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারটা কঠিন হয়ে যাবে, তোমার জন্য এই চ্যাপ্টারটা কঠিন হয়ে যাবে যদি তুমি ভালো করে মুখস্থ করতে না পারো, ঠিক আছে? ওকে স্যার, ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের পঞ্চমতার কি রেকর্ড ক্লাস আছে? না, পঞ্চমতার রেকর্ড ক্লাস নেই। আপনার চট্টগ্রাম তো হেরে গেল স্যার। হ্যাঁ, হেরে গিয়েছে, সমস্যা নেই। এখন কি করবো, আর হার জিতে থাকবে, তাই না? আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।